আজকে একদম একটা ইউনিক ডিজাইন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। একদম এক কালারের একটা ডিজাইন। তোমরা যারা বেশি কালার পছন্দ করো না বা একসাথে অত্যাধিক কালার দিয়ে চকচকে করতে পছন্দ করো না কাজটা, তাদের জন্যই আমি আজ বিশেষ করে দেখো এক কালারের একটা ডিজাইন নিয়ে চলে এসেছি। একদম সিম্পল কয়েকটা বেসিক সেলাই দিয়ে কাজটা। আর যদি কোনো বড় ফ্রকে বা কুর্তিতে তোমরা কাজ করতে চাও, তাহলে এরকম যদি বড় বড় কয়েকটা ফুল করা যায় তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। এখানে দেখো আমি আগে কিন্তু ফুলটা ড্র করে নিয়েছি এমনি নর্মাল ব্ল্যাক পেন দিয়ে। তারপরে ফুলের যে পাপড়িগুলোর আউটলাইন হিসেবে আমি চেন স্টিচ দিয়ে নিচ্ছি। সবাই তোমরা জানো চেন সেলাই একদম একটা বেসিক সেলাই, ওটা জানতেই হয়। আজ আমি একদম বেসিক সেলাইগুলো ব্যবহার করছি, কোনো 3D কাজ ব্যবহার করছি না বা কোনো কঠিন সেলাই ব্যবহার করে কাজ করছি না। দেখো প্রথমে আমি যেভাবে ড্রয়িং করে রেখেছি ওভাবেই কিন্তু চেন স্টিচ দিয়ে আমি প্রথমে পাপড়ির আউটলাইনগুলো করে নিচ্ছি। আজকে কিন্তু ফুলের পাপড়িগুলো কোনো ভরাট করব না, দেখো যেভাবে ড্রয়িং করা আছে আমি কিন্তু সেভাবেই কাজ করব। প্রথমে আমি চেন সেলাই দিয়ে পাপড়ির আউটলাইনগুলো করে নিচ্ছি। আর এই ফেব্রিকে এই কালো কালারের সুতো দিয়ে কাজ করছি, এত দারুণ লাগছে কি বলবো। তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো এই ফেব্রিকের উপরে আমি কিন্তু আগে অন্য কালারের একটা সুতো দিয়ে কাজ করেছিলাম, কিন্তু সেটা তোমরা ভালো পছন্দ করনি বা বলতে পারো আমিও কালার সিলেকশানটা ভালো করে করতে পারিনি। প্রথম ছিল তো ফেব্রিকটা, সেভাবে কাজটা ফুটে ওঠেনি। কিন্তু তারপরে ভাবতে ভাবতে দেখলাম যে এই ফেব্রিকে বা এই কাপড়টাতে কালো কালারের কাজ করলে না দারুণ মানাবে। আমি কিছুদিন আগেই একটা কুর্তি নিয়েছি খানিকটা এই কালারের, তাতে কালো রঙের প্রিন্ট ছিল, দেখলাম যে দারুণ লাগছে। তখনই আমার মাথায় আইডিয়াটা এলো যে আমিও কালো কালারের সুতো দিয়ে কাজ করে দেখি তো কেমন লাগে। যেই ভাবা সেই কাজ। দেখো আমিও চটপট এই কাপড়ে কালো কালারের সুতো দিয়ে কাজ করলাম, আর দেখলাম না কাজটা কিন্তু খারাপ হয়নি, বরং বেশ ভালোই হয়েছে। আমি তো সামনে রেখে তাকিয়ে আছি কাজটার দিকে। ভিডিওতে যা দেখছো সামনাসামনি কিন্তু তার থেকে 2 ডবল ভালো হয়েছে কাজটা। এত সুন্দর কাজটা হয়েছে, আমি তো তাকিয়ে তাকিয়ে খালি দেখতেই আছি। তোমরা বলো তোমাদের কাজটা কেমন লেগেছে। আমি কেবলমাত্র একটা কালার সুতো দিয়েই পুরো কাজটা করেছি। দেখলাম এই কাপড়ে যদি আমি বিভিন্ন ধরনের কালার অ্যাড করি একটা ফুল করতে, সেটা মোটেও ভালো দেখাবে না। আর সবাই তো বিভিন্ন রকমের কালারফুল জিনিস পরতে পারে না বা পছন্দও করে না, কিন্তু এইটা যদি তুমি করো তাহলে আমরাও পরতে পারবো, বা কোনো ব্লাউজে কাজ করে যদি বাড়ির বয়স্ক কাউকেও উপহার দাও তারাও কিন্তু খুব খুশি হবে। এই কালার দুটো এতটাই সুন্দর যে তুমি যদি নিজের জন্য কিছু করো তাহলে যেমন মানাবে, তেমনি বাড়ির বয়স্ক কাউকেও যদি ব্লাউজে কাজ করে দাও তাহলে তারাও খুব ভালো লাগবে তোমার কাছ থেকে উপহার পেয়ে। এই ভেবেই আমি কিন্তু কাজটা করলাম, যে সবসময় রংচঙে তো কাজ করি হলুদ লাল গোলাপি, এবার একটু অন্য ধরনের কাজ করি। এই ভেবেই আমি ভাবলাম যে একটু বড় ফুল করি, কেননা কুর্তিতে অনেক সময় বেশ বড় বড় ফুল থাকে। কেননা ছোট ছোট ফুল দিয়ে কাজ করলে কাজগুলো কিন্তু করতে অনেক সময় লাগে, তখন আমাদের মনে হয় দূর এত কাজ কে করবে, এর থেকে এমনি ছেড়ে দিই। তার থেকে এরকম যদি কিছু বড় বড় ফুল করা যায় তাহলে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়েও যায়, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। এমন নয় যে এমনি ফাঁকা ফাঁকা পাপড়ি রেখে দিতে দেখতে ভালো লাগছে না, কিন্তু সত্যি বিশ্বাস করো সামনাসামনি যদি তোমরা কাজটা দেখতে এতটা সুন্দর লাগছে না, আমি নিজেই নিজের কাজের প্রশংসা করে ফেলছি। কি আর করা যাবে, দেখো কাজটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আমি পাপড়ের মাঝখানে মাঝখানে যে দাগ দিয়ে রেখেছিলাম সেই দাগ বরাবর ব্যাক স্টিচ দিয়ে কিন্তু আমি সেলাই করে দিয়েছি 2 তার সুতো দিয়ে। আর যে আমি চেন স্টিচটা দিয়েছি ওটা কিন্তু 4 তার সুতো দিয়ে দিয়েছি। এরপরে দেখো আমি ফ্রেঞ্চ নট দিয়ে মাঝখানে পরাগরেণুর অংশটা ভরাট করে নিয়েছি। ফ্রেঞ্চ নট দেওয়ার পরে যেন মনে হলো একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই আমি দেখো ফুলের পাপড়িগুলোর মাঝখানে মাঝখানে যে ভাগ করা আছে ওই ভাগগুলোতে আমি লং ফ্রেঞ্চ নট দিয়ে দিচ্ছি একটা একটা করে। প্রত্যেকটা যে পাপড়ির যে ফাঁকা অংশটা তাতে একটা একটা করে লং ফ্রেঞ্চ নট দিয়ে দিতে ব্যাপারটা কিন্তু বেশ জমে গেছে। আগের থেকে দেখো কতটা সুন্দর লাগছে। আগে যেমন একটু ফাঁকা ফাঁকা লাগছিল, কেননা পাপড়িটা বেশ বড় বড় আর পাপড়ির ওপরের দিকটা বেশ ফাঁকা লাগছিল। এইভাবে লং ফ্রেঞ্চ নট দিয়ে দিতে কিন্তু ব্যাপারটা বেশ জমে গেছে। এরপরে ওপরের দিকে আমি বেশ
কিছু পাতা করে নিয়েছিলাম। ওই পাতাগুলোতে আমি এবার ফিশবোন স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। ছোট ছোট পাতাতে ফিশবোন স্টিচ দিয়ে সেলাই করতে কিন্তু বেশ ভালো লাগে আর তাড়াতাড়ি হয়েও যায়। কিন্তু এখানে পাতাটা বেশ ছোট ছিল না, আবার প্রচুর বড় ছিল এমনটাও নয়, মাঝারি সাইজের একটা পাতা করেছিলাম, কিন্তু করতে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল। এই রকম ফ্রেমের সাইডের দিকে কাজ করতে বেশ কষ্ট হয়, কেননা সূচটা দেখো বারবার গিয়ে গিয়ে ফ্রেমে লাগতে থাকে। তবুও কি করা যাবে, যেহেতু কাজটা শুরু করেছি কাজটা তো শেষ করতেই হবে। আর কাজ করতে করতে বারবার ফ্রেম খুললে কিন্তু কাজটা এদিক ওদিক হয়ে যেতে পারে, তাই আমি কাজটা একবার শুরু করলে ফ্রেমটা আর খোলা পছন্দ করি না। তাই একটু কষ্ট হচ্ছিল ঠিকই, তবুও ওভাবেই কাজটা শেষ করলাম। দেখো তো পুরো ডিজাইনটা কেমন লাগছে, আর যদি ভালো লাগে তোমরা পাশে থেকে অবশ্যই